ময়ূরবাহনের গর্দানের দাম না থাকতে পারে, কিন্তু ত্রিবিক্রম সিং এর জামাইয়ের গর্দানের দাম নিশ্চয়ই আছে। তুমি এখন যেতে পারো ময়ূরবাহন, আজও আমাদের বোঝাপড়ার দিন আসেনি। ঝড়ার রানীকে তুমিও পাবে না, শঙ্কর সিংও পাবে না, তাকে ভোগ করবে উদয়। একা চিঠি, এই চিঠি কে লিখেছে? ও ভুলে গিয়েছি মহারাজ, এটা আপনার চিঠি নয়, আপনার চিঠি এইছে দাও। এটা একটা বাঙালি চিঠি, লোকটা খুব ভালো রাজার অভিনয় করে। স্বস্তি শ্রী মহারাজ শঙ্কর সিং দেবপাদ জ্যেষ্ঠের নিকট অনুজ শ্রী উদিত সিং এর সানুনয় নিবেদন। আমার জমিদারিতে সম্প্রতি হরিণ ও অন্যান্য অনেক শিকার পড়িয়াছে। মহারাজ অন্যান্য বৎসরের মতো এবারও যদি শিকারে আসেন, তাহা হইলে কৃতার্থ হইব। তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। হ্যাঁ মহারাজ, শুধু একটা কথা সর্দারকে জিজ্ঞেস করার আছে। যারা রাজ সিংহাসনে বিদেশি বাদলকে বসায় তাদের শাস্তি কি? ওকে যেতে দাও সর্দার। দাঁড়াও। এটা কি? আমাদের মহারাজের কৃপা একটা জায়গির ভোগ করি, এটা তারই প্রতীক। রাজ অনুগ্রহের যোগ্যতা তোমার নেই, হয়নি। তোমার জায়গির আমি বাজেয়াপ্ত করব না। তবে দেখা আমাদের হবে ময়ূরবাহন, সেদিন আমাদের শেষ বোঝাপড়া হবে। নিমন্ত্রণ নেওয়া কি উচিত হবে? বিপদে ফেলতে পারে। কি পেয়েছো কি তোমরা আমাকে? এমনি করে এসে অপমান করে যাবে আর আমি অন্তর্মলে ঘোমটা দিয়ে বসে থাকবো না? যা হবার হবে, আমি যাব, ব্যবস্থা করো। এই কথাই তো আপনার মুখে শুনতে চাই। দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধর আপনি, ঝিন্দে এসে যদি কারোর সামনে মাথা হেট করেন, তবে তার রক্তের অপমান করা হবে। দেখো সর্দার, আমি তোমাকে বারণ করে দিচ্ছি, তোমার যদি কিছু বলার না থাকে আমার পূর্বপুরুষের নাম তুমি নেবে না। বাবুজির বোধহয় তবিয়ত আজ বিশেষ ভালো নেই, আমি পরে কথা বলবো। এই দেখো গো কিরকম হলো। বাবা চিঠি লেখ, চিঠি লেখ। দে দেখি না, আমি পড়ি, তুমি শোনো। স্বস্তি শ্রী দেবপাদ মহারাজ শঙ্কর সিংহের চরণে কস্তুরীবায়ের শতকোটি প্রণাম। সেদিনের সে অল্প সময়ের জন্য দেখা, কিন্তু মন সেই মুহূর্তটাকে ধরে রাখতে চাইছে সব সময়। আপনি সেদিন বলেছিলেন, আপনি যদি রাজা না হয়ে সাধারণ মানুষ হতেন, আপনাকে ভালোবাসতাম কিনা। উত্তর হয়তো ঠিক মতো দিতে পারিনি। আজ বলি, আপনার মধ্যে যে ঐশ্বর্য দেখেছি, তার কাছে ঝিন ঝড়োয়ার মতো শত রাজ্যের মণিমুক্তও ম্লান হয়ে যায়। গর্ব হয় ভাবতে, এই ঐশ্বর্য একা ভোগ করব আমি। প্রতীক্ষায় আছি আবার কবে দেখা হবে। কাল আসা সম্ভব কি তেমনি চুপি চুপি রাতের অন্ধকারে? কস্তুরী, তোমার কাছে আমার অপরাধের মাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে, আর বাড়াতে চাই না, তাই এখানে শেষ করছি। তোমার চিন্তা অনির্বাণ অগ্নিশিখার মতো,
যার দীপ্তি এবং দাহ আমাকে আচ্ছন্ন করে রেখেছে। এ থেকে আমাকে মুক্তি দাও। তোমার কাছে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। কেন নয় তা নিজেই একদিন জানতে পারবে। ভাবছি সেদিন ক্ষমা করতে পারবে কিনা। জানতে না পারে। আমি আপনাকে সাহায্য করতে চাই। কিভাবে? সেটা এখনো বুঝতে পারছেন না? তাহলে কথাটা একটু খোলাসা করে বলি। আমি ইচ্ছে করলে ঝিন্দের গদিতে আপনি কায়েমি বসাতে পারি। কি উপায়? এই ধরুন আসল রাজার উদিত যদি হঠাৎ মারা যায়, মানে আকস্মিক দুর্ঘটনা আর কি। বাহ, চমৎকার। এতে তোমার সুবিধে কি হবে? হবে জনাব, আমি তো আগেই বলেছি উদিতের সঙ্গে আর আমার পোষাচ্ছে না। তাছাড়া আপনিও সমস্ত মতলব বানচাল করে দিয়েছেন। এরপর আমার গর্দানে নিয়ে টানাটানি হবে। অর্থাৎ আমি রাজা হয়ে তোমার গর্দানা রক্ষার প্রতিশ্রুতি দেবো, কেমন? প্রতিশ্রুতি? ওসবে আমার বিশ্বাস নেই। আমার প্রস্তাবটা একটু অন্য ধরনের। আমি একটা বিয়ে করতে চাই। কিরকম? ত্রিবিক্রম সিং এর মেয়ে চম্পাবাইকে আমি বিয়ে করতে চাই। ময়ূরবাহনের গর্দানার দাম না থাকতে পারে, কিন্তু ত্রিবিক্রম সিং এর জামাইয়ের গর্দানার দাম নিশ্চয়ই আছে। চম্পাবাই বিধবা হয় এটা নিশ্চয়ই মহারাজ চান না। তোমার স্পর্ধা আছে বটে। এতে স্পর্ধার কি আছে? ত্রিবিক্রম আমার স্বজাতি, বংশমর্যাদা আমি ছোট নই। তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ জি। তুমি এখন যেতে পারো। তাহলে আমার প্রস্তাবে আপনি রাজি নন?
তুমি এখন যেতে পারো ময়ূরবাহন। আজও আমাদের বোঝাপড়ার দিন আসেনি। আমি আর একবার বলছি বাঙালি বাবু, কাজটা কিন্তু ভালো করলেন না। ভয় তুমি অন্য কাউকে দেখিও ময়ূরবাহন। তাহলে আমিও বলে রাখি, ঝড়ার রানীকে তুমিও পাবে না, শঙ্কর সিংহ পাবে না। তাকে ভোগ করবে উদয়। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।